अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु दुखुलू फिस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिउ खुतुवाति शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। फ़इन ज़ललतुम मिन बादि मा जाअतकुमुल बय्यिनात फ़अलमू अन्नल्लाह अज़ीज़ुन हकीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। मोहब्बतेर साथे सबाई दुरूद शरीफ पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बालाली बाघमारा हाफिजिया माद्रासा এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই আজিমুশান ইসলামী জলসার
মুরব্বী, সভাপতি, আজকের এই ইসলামী জলসায় আগত দেশের শীর্ষ উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, মাইকের মাধ্যমে শ্রোতা, অত্র এলাকার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন এই বানাডি বাগমারা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই আজিমুশান ইসলামী জলসায় আমাদেরকে উপস্থিত করেছেন। এটা আমাদের উপর আল্লাহ তাআলার একটা বিশেষ অনুগ্রহ এবং নিয়ামত। এই মাহফিলের দাওয়াত দূর দূরান্ত পর্যন্ত এই মাহফিলের দাওয়াত পৌঁছেছে। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, দ্বীনি আলোচনার এক মুবারক মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের উপর আল্লাহ তাআলার এটাও এক বিশেষ নিয়ামত যে তিনি আমাদেরকে তার পেয়ারা হাবিবের উম্মত হিসেবে কবুল করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকের মাহফিল থেকে আমরা খোদার পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের মহাব্বতের দুরূদ এবং সালাম পেশ করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে জন্মসূত্রে মুসলমান করেছেন। এটা আমাদের হায়াতের সবচেয়ে দামি নিয়ামত, দামি সম্পদ। আমাদের হায়াতের এটা অনেক বড় দামি সম্পদ যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমান করেছেন। এর উপলব্ধি আমাদের মাঝে তৈরি হওয়া প্রয়োজন যে এটা যে কত বড় দামি নিয়ামত। এই তোমরা এই জায়গায় কথাবার্তা একদম বন্ধ করো, এই জায়গায় কথাবার্তা একদম বন্ধ করো। আমরা আশেপাশে যারা কথাবার্তা বলতেছি, যারা বিভিন্ন ভাবে এই বরকতপূর্ণ মসজিদের আশেপাশে আমরা চলাফেরা করতেছি, বিশেষভাবে সবাইকে আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি যে এই মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে আপনারা চলে আসুন। অনেক বরকতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আলোচনা আজকে মুরব্বী উলামায়ে কেরাম এ মাহফিলে উপস্থিত আছেন, আমরা তাদের জবান থেকে শুনব। তো তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই প্যান্ডেলের ভিতরে চলে আসা। দ্বীনি মুবারক মজলিস যখন চলতে থাকে, দ্বীন শিক্ষার্থীরা যখন দ্বীন শিখতে থাকে, হাদিসের মাফহুম হলো এমন যে আল্লাহ তাআলার একদল রহমতের ফেরেশতারা সে মাহফিলকে ঘিরে রাখে এবং সে মাহফিলের মাঝে, সেই জলসার মাঝে যারা বসা থাকে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। তো এই বরকত কারা পাবে? যারা এই মজলিসের মাঝে বসার সুযোগ পাইল, যারা এই মজলিসের আশপাশে আমরা চলাফেরা করতেছি, আমরা অনেক বড় নিয়ামত, অনেক বড় এক সৌভাগ্য থেকে আমরা আমাদেরকে বঞ্চিত করতেছি। আমি সবাইকে দাওয়াত দিব আমরা আশপাশে কথাবার্তা বন্ধ করি এবং এই মাহফিলের পরিবেশের মাঝে আমরা চলে আসি।
দেখেন, জন্মসূত্রে আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? আর জোরে উত্তর দেন, আমাদের পরিচয় কি? আরো জোরে বলেন, আমাদের পরিচয় কি? আমাদের দিন কি? ইসলাম। আমাদের দিন কি? আমাদের দিন কি? জন্মসূত্রে আমরা কি? এটা আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি নিয়ামত। আমরা এটা অনেকেই বুঝি না। খুব পরিষ্কার ভাবে বলতেছি, আজকে আমরা এটা খুব বুঝি যে আমরা জন্মগত ভাবে, আমি চৌধুরী বংশের, আমি খান বংশের, আমি ভুইয়া বংশের, আমাদের এই বংশের এই সভ্যতা আছে, আমাদের এই বংশের এই কালচার আছে, এটা খুব বুঝি। আমাদের নতুন একটা আওয়াজ আছে যে আমরা বাঙালি। আমরা কি বাঙালি? জন্মসূত্রে আমরা কি? আরে জুড়ে বলেন, জন্মসূত্রে আমরা কি? আমরা জন্মসূত্রে বাঙালি, অনেকেই বলে। আর এটা বাংলাদেশের সভ্যতা, এটা বাঙালি জাতির সভ্যতা, এটা আমাদেরকে শোনানো হয়। এটা বাঙালি জাতির কালচার। আমরা কি আগে বাঙালি? এটা কি আমাদের জীবনের হায়াতের দামি নিয়ামত? না আমরা মুসলমান, এটা আমাদের হায়াতের দামি নিয়ামত? মুসলমান হওয়ার দাম বেশি না বাঙালি হওয়ার দাম বেশি? মুসলমান হওয়ার দাম কিন্তু অনেক বেশি। বাঙালি হওয়ার কোনো দাম নাই। বাঙালি হওয়ার কোনো দাম নাই। আছে কোনো দাম? বাংলাদেশে জন্ম নেওয়ার কোনো দাম নাই। কেউ যদি বলে আমি ইন্ডিয়ান, আমি ইন্ডিয়াতে জন্ম নিছি, কোনো দাম নাই। কেউ যদি পরিচয় দেয় যে আমি আমেরিকান, আমার জন্ম আমেরিকায় হয়েছে, কোনো দাম নাই। কেউ যদি এসে বলে আমি জাপানি, এই পরিচয়ের কোনো দাম আছে না নাই? আর জুড়ে বলেন, আছে না নাই? এই পৃথিবীর সবচেয়ে দামি পরিচয় মুসলমান। এই পৃথিবীর সবচেয়ে দামি পরিচয় কি? আমরা কি? আমরা মুসলমান। এটা সবচেয়ে দামি নিয়ামত। আজকে এই নিয়ামত না আমরা বুঝি, না আমাদের সন্তানরা বুঝে না। আজকে এই নিয়ামত এই সমাজের ব্যবসায়ীরা বুঝে না। আজকে এই নিয়ামত এই সমাজের রাজনীতিবিদরা বুঝে না। তারা যখন ব্যবসা করতে যায় ভুলে যায় আমি মুসলমান, যখন রাজনীতি করতে যায় ভুলে যায় আমি মুসলমান। মনে রাখে না ভুলে যায়? আরে জোরে বলেন, মনে রাখে না ভুলে যায়? ভুলে যায়। এটা বুঝে না যে আমি মুসলমান। আমাদের ছোট ছোট শিশুরা তাদের বাবা মার কাছ থেকে এই পরিচয় শিখে না যে তুমি মুসলমান। বাবাও তার সন্তানকে এই শিক্ষা দেয় না যে বাবা তুমি মুসলমান। বুড়ো দাদা তার নাতিকে শিখায় না তুমি মুসলমান। স্কুল কলেজের শিক্ষকরা সন্তানদেরকে বুঝায় না তুমি মুসলমান। এই শিক্ষা কেউ দেয় না। তাই আমাদের সমাজের ছোট ছোট বাচ্চারা এরা মুসলমান হওয়ার দাম বুঝে না, যে মুসলমান হওয়ার দাম যে কত বেশি, ইসলাম এটা যে কত দামি এটা বুঝে না আমাদের সন্তানরা। এটা আমরা নিজেরাই তো বুঝি না, আমাদের সন্তানরা কিভাবে বুঝবে? অথচ ইসলাম এই পৃথিবীর এমন দামি নিয়ামত, এই পৃথিবীর এমন দামি সম্পদ, এই পৃথিবীর 700-800 কোটি মানুষ তাদের মুক্তি, তাদের নাজাত এই ইসলামের সাথে সম্পৃক্ত। এই পৃথিবীর 700 কোটি মুসলিম, 700 কোটি মানুষ তারা যদি মুক্তি চায়, এই পৃথিবীর 700 কোটি মানুষ তারা যদি নাজাত চায়, তাদেরকে এই ইসলাম প্রয়োজন। ইসলাম ছাড়া কারো মুক্তির সুযোগ নেই। আছে? আমেরিকার প্রেসিডেন্ট যদি মুক্তির পথ খুঁজতে চায়, পরিষ্কার ভাবে বলতেছি, আমেরিকার প্রেসিডেন্ট যদি চায় যে আমি মুক্তি চাই, আমি নাজাত চাই, তাকে ইসলাম গ্রহণ করতে হবে। এছাড়া মুক্তির কোনো সুযোগ নেই। এছাড়া মুক্তির কোনো সুযোগ নেই। 100 কোটি মানুষের প্রেসিডেন্ট
ইন্ডিয়ার মোদি যদি মুক্তি চায়, সে যদি চিন্তা করে আমাকে মুক্তি লাভ করতে হবে, নরেন্দ্র মোদি তাকে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম যদি গ্রহণ না করে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আছে? আছে? এই পৃথিবীর মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম, মুক্তির একমাত্র পয়গাম, মুক্তির একমাত্র পথ হলো ইসলাম। কোন ধর্ম? আর জোরে বলেন, কোন ধর্ম? এই ইসলাম। এই পৃথিবীর এমন দামি সম্পদ, আমাদেরকে বুঝতে হবে ইসলাম এই পৃথিবীর কেমন দামি সম্পদ। একদিকে যদি সারা পৃথিবীর খাজানা থাকে, একদিকে পূর্ণ পৃথিবীর খাজানা, পূর্ণ পৃথিবীর দাওয়াত, পূর্ণ পৃথিবীর ক্ষমতা, এই এদেরকে একটু এখান থেকে সরাই দেওয়ার ব্যবস্থা করে। একদিকে পূর্ণ পৃথিবীর দাপট, পূর্ণ পৃথিবীর ক্ষমতা, পূর্ণ পৃথিবীর রাজত্ব যদি আপনার হাতে তুলে দেওয়া হয় যে তোমাকে পূর্ণ পৃথিবীর রাজত্ব দিব, আর অপর দিকে যদি ইসলামের দাওয়াত আপনার সামনে থাকে, কসম করে বলছি যারা এই ইসলামের দাওয়াতকে গ্রহণ করবে তারাই সাকসেস, তারাই সফল, তারাই কামিয়াব। যারা ইসলামকে গ্রহণ না করে এই সম্পদকে দখল করবে, এই রাজত্বকে কামাই করবে, তারা ব্যর্থ হয়ে যাবে, তারা সফল হতে পারবে না। সফল হতে পারবে? উত্তর দেন, সফল হতে পারবে? সফল হতে পারবে না, সফল হওয়া সম্ভব না। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে পরিষ্কার ভাবে ঘোষণা করতেছেন, মহান রব্বুল আলামিন যিনি আসমানের মালিক, জমিনের মালিক, এই পৃথিবীর মালিক। আসমান কার ক্ষমতায় চলে? জোরে বলেন, কার ক্ষমতায় চলে? ওবামার কোথায় চলে? মোদির কোথায় চলে? আমেরিকার কোথায় চলে? জাপানের কোথায় চলে? জাতিসংঘের কোথায় চলে? কার কোথায় চলে? আসমান কার কোথায় চলে? ওয়ালাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে আল্লাহ তো তিনি, আসমান জমিনের রাজত্ব যার কাছে। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের তিনি স্রষ্টা, আসমান জমিনের তিনি মালিক, এই আসমান জমিনের তিনি রাজা। তার উপরে, এই আসমানের উপর কোন রাজা নেই, তার উপরে জমিনের উপর কারো রাজত্ব নেই। রাজত্ব কার? আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম, একমাত্র। আল্লাহকে পাওয়ার পথ কয়টা? আর জোরে বলেন কয়টা? একটু কথা বলতে হবে, কয়টা? আর সেই এক পথ কোনটা? ইসলাম। আল্লাহ পরিষ্কার বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। একমাত্র দিন কি? ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া মা হুয়া বিল হাজল। এটা কোন তামাশার কথা না, কোন ঠাট্টার কথা না, এটা তামাশার কথা না, এটা কোন ঠাট্টার কথা না, এটা চূড়ান্ত কথা। এটা কি? চূড়ান্ত কথা। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটাই কোরআনের দাওয়াত। ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ বলতেছেন ইহা সম্মানিত কোরআন, কোরআনের দাওয়াত। তানজিলুম মির রাব্বিল আলামিন, আর এই কোরআনটা এটা কিন্তু রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়েছে, যিনি এই পূর্ণ জগতের রব,
পূর্ণ জগতের প্রতিপালক, পূর্ণ জগৎটা যার কথায় চলে, কোরআনটা কিন্তু সেই মালিকের পয়গাম, কোরআনটা সেই মালিকের পয়গাম। আর এই কোরআন আমাদেরকে ইসলামের দিকে ডাকতেছে, কোরআন আমাদেরকে ইসলামের দিকে ডাকতেছে। আসমানি সমস্ত কিতাব এই ইসলামের দিকে ডাকে। তাওরাত মানুষদেরকে কোন ধর্মের দিকে ডেকেছে? আল্লাহ তাওরাত যে কিতাব নাজিল করেছিলেন, এই কিতাব মানুষদেরকে কোন ধর্মের দিকে ডেকেছে? ইসলাম। খুব বোঝার চেষ্টা করে। ইনজিল কোন ধর্মের দিকে ডেকেছে? ইসলাম। জবুর কোন ধর্মের দিকে ডেকেছে? ইসলাম। আসমানি সমস্ত কিতাবের দাওয়াত ইসলামের দাওয়াত, সমস্ত নবীদের দাওয়াত ইসলামের দাওয়াত। সমস্ত নবী কোন ধর্মের দিকে ডাকছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দিকে ডাকছেন, হযরত মূসা আলাইহিস সালাম ইসলামের দিকে ডাকছেন, হযরত ঈসা আলাইহিস সালাম ইসলামের দিকে ডেকেছেন। আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবীরা মানুষদেরকে ইসলামের দিকে ডাকছেন। কোন ধর্মের দিকে ডাকছেন? ইসলাম সেই দামি ধর্ম, যেই ধর্ম প্রচারের জন্য আল্লাহ তার তরফ থেকে যুগে যুগে নবীদেরকে পাঠাইছে। ইসলাম সেই দামি ধর্ম, যেই ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তিনি পৃথিবীবাসীর কাছে যুগে যুগে কিতাবকে নাজিল করেছেন। কারণ পৃথিবীর মানুষ যদি মুক্তি চায়, সর্বকালের সকল মানুষের মুক্তির জন্য তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আমরা আমাদের মসজিদগুলোর মাধ্যমে এই সমাজে ইসলামের দাওয়াত দেই, আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলোর মাধ্যমে আমরা মানুষদেরকে ইসলামের দাওয়াত দেই, ইসলামের গুরুত্ব মানুষদের কাছে তুলে ধরি। এই বালালি, বাগমারা, হাফিজিয়া মাদ্রাসা ইসলামের দাওয়াত এই সমাজের কাছে, এই পৃথিবীবাসীর কাছে পেশ করার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই নুরানি মুবারক মজলিস, এই মজলিসের উদ্দেশ্য এটাই যে আমরা এই মাহফিলের মাধ্যমে অত্র এলাকাবাসীর কাছে, অত্র এই থানাবাসীর কাছে, এই নেত্রকোনাবাসীর কাছে আমরা ইসলামের দাওয়াতটাকে তুলে ধরতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য। তাই দেখেন, আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা ইসলামের যেই দাওয়াতটা আপনাদের কাছে তুলে ধরতে চাই, কুরআন কারীমের সূরা বাকারার মাধ্যমে মহান রব্বুল আলামিন এই দাওয়াতটা আমাদেরকে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মহান রব্বুল আলামিন পূর্ণ পৃথিবীর ঈমানদার মুমিনদেরকে ডাকতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমান ওয়ালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অনেক দামি ডাক। আল্লাহ সবাইকে ডাকতেছেন না, ডাকতেছেন তাদেরকে আমরা যারা এই দাবি করছি আমরা মুসলিম, আমরা যারা এই দাবি করতেছি আমরা মুসলমান, আমাদেরকে ডাকা হচ্ছে হে ঈমানদারেরা। আল্লাহ ডাকতেছে আয় ঈমান ওয়ালো, হে ঈমানদারেরা। এই মজলিসে আপনারা যারা বসে আছেন, আপনারা কি ঈমানদার? আর জোরে বলেন, আপনারা ঈমানদার? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ডাকতেছে, একদম প্রত্যেকটা ব্যক্তিকে ভিন্ন ভিন্ন ভাবে ডাকতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমান ওয়ালো। এটা আল্লাহ তাআলার ডাক।
হে ঈমানদারেরা আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু উদখুলু, তোমরা প্রবেশ করো। আল্লাহ বলছেন ঢুকো। উদখুলু বাইরে থাইকো না, ভিতরে প্রবেশ করো। উদখুলু শব্দের অর্থ হলো প্রবেশ করো। আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সবাই প্রবেশ করো। প্রবেশ কাদেরকে করতে বলা হয়? যারা বাইরে থাকে, ঠিক না? মাদ্রাসার দরজায় দাঁড়ায়া মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে ডাকতেছে, এই ক্লাস শুরু হয়ে গেছে, সবাই ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো। আযানের মাধ্যমে মুয়াজ্জিন আমাদেরকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আর আল্লাহ তাআলা ডাকতেছেন উদখুলু, এই তোমরা ঢুকো। মদনবাসীকে আল্লাহ তাআলা ডাকতেছেন, হে মদনবাসী, তোমরা কেউ বাইরে থেকো না, তোমরা সবাই ভিতরে ঢুকো। এই ডাক সকল ঈমানদারদের প্রতি। যারা শিক্ষিত আল্লাহ তাদেরকেও ডাকতেছেন, এই ঢুকো, বাইরে থাইকো না। যারা অশিক্ষিত তাদেরকেও ডাকতেছেন, ভিতরে ঢুকো, বাইরে থাইকো না। সমাজের যারা বলে যে আমরা উচ্চ জাত, আল্লাহ তাদেরকে বলতেছেন, এই ভিতরে ঢুকো, বাইরে থাইকো না। সমাজের যারা নিম্ন শ্রেণীর কাজ করে, যারা কুলি, যারা দিনমজুর, যারা মনে করে আমি তো বাদাম বিক্রি করি, যারা মনে করে আমি তো কলা বিক্রি করি, আল্লাহ তাআলা সেই কলা বিক্রেতা, সেই বাদাম বিক্রেতা, তাদেরকেও আল্লাহ তাআলা বলতেছেন উদখুলু, ঢুকো, তোমরা কেউ বাইরে থাইকো না। এটা মহান রব্বুল আলামিনের দাওয়াত, আমার মালিকের দাওয়াত, আমার খালিকের দাওয়াত, এই আসমানের মালিকের দাওয়াত, এই জমিনের মালিকের দাওয়াত। আর সেই দাওয়াত হলো উদখুলু, তোমরা ভিতরে ঢুকো। সমাজের প্রত্যেকটা ধনী বাড়িওয়ালাকে আল্লাহ তাআলা ডাকতেছেন, ভিতরে ঢুকো, উদখুলু। গরিব গাছতলায় থাকে, আল্লাহ তাদেরকেও বলতেছেন তোমাকেও ডাকতেছি, ঘুম থেকে উঠো, ভিতরে ঢুকো। আল্লাহ তাআলা ডাকতেছেন। দেখেন ঘরের মাঝে একজন বলতেছে আমি তো আব্বা, আমি তোর বাপ। আরেকজন বলতেছে আমি আপনার ছেলে। একজন বলতেছে আমি তোমার স্বামী। আরেকজন বলতেছে যে আমি তোমার স্ত্রী। আল্লাহ তাআলা ডাকতেছেন, এই তুমি বাবা, তোমাকেও প্রবেশ করতে হবে, তুমি ভিতরে ঢুকো। সন্তানকেও ডাকতেছে উদখুলু, ভিতরে ঢুকো। স্বামীকেও আল্লাহ তাআলা ডাকতেছেন, ভিতরে ঢুকো। স্ত্রীকেও আল্লাহ তাআলা ডাকতেছেন, ভিতরে ঢুকো। আল্লাহ সবাইকে ডাকতেছেন, ভিতরে ঢুকো। একজন রাজা বলতেছে আমি তো পুরো দেশ নিয়ে পেরেশানিতে আছি, পুরা বাংলাদেশের ক্ষমতা, বাংলাদেশের 64টি জেলা আমাকে পরিচালিত করতে হয়, 15 কোটি মানুষের আমি প্রধানমন্ত্রী, 15 কোটি মানুষের আমি প্রেসিডেন্ট। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালু, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, যদি তুমি বলে থাকো যে আমারও ঈমান আছে, তাহলে ভিতরে ঢুকো। প্রত্যেক ঈমানদার, সে ধনী হোক, সে গরিব হোক, সে শিক্ষিত হোক আর সে অশিক্ষিত হোক, সে রাজা হোক, সে প্রজা হোক, সে বিচারক হোক, সে বিচার প্রার্থী হোক, সে পাঁচতলার মালিক হোক আর সে গাছতলায় শুয়ে থাকুক, মহান রব্বুল আলামিন পৃথিবীর প্রান্তে প্রান্তে থাকা সমস্ত মুমিন ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন ঢুকো, ভিতরে ঢুকো। উদখুলু, ভিতরে ঢুকো, বাইরে থেকো না। ফিসসিলমি, কিসের ভিতরে ঢুকতে হবে? ইসলামের ভিতরে ঢুকো। কি বলতেছেন? কিসের ভিতরে ঢুকতে হবে? ইসলামের ভিতরে ঢুকো।
পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে ঢুকো। ইসলামে আমি কতটুকু ঢুকবো? আল্লাহ বলতেছেন পুরাপুরি ইসলামে ঢুকো। এরকম হওয়া যাবে না যে আমার এক পাও তো ইসলামের ভিতরে, আরেকটা পা আমি ইসলামের বাইরে রাখছি। আল্লাহ বলতেছেন উদখুলু, ভিতরে ঢুকো। উদখুলু ফিস সিলমি কাফা, আমার তো বাদাম বিক্রি করতে হয়। কয় না, তুমি ভিতরে ঢুকো, ভিতরে ঢুইকা বাদাম বিক্রি করো। কয় আমার তো রাষ্ট্র পরিচালনা করতে হয়। আল্লাহ বলতেছেন ভিতরে ঢুইকা রাষ্ট্র পরিচালনা করো, বাইরে থেকে রাষ্ট্র পরিচালনা করলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলামের ভিতরে ঢুইকা রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমি তো বিচারক, আমাকে তো বিচার কার্য পরিচালনা করতে হয়। হাজার হাজার বিচার প্রার্থী আমার কাছে আসে, তাদেরকে নিয়ে আমাকে পেরেশান থাকতে হয়। মহান রব্বুল আলামিন বলতেছেন উদখুলু, ভিতরে ঢুকো, ফিস সিলমি, ইসলামের ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে। পুরোপুরি ইসলামের মাঝে প্রবেশ করতে হবে। বাইরে থাকা যাবে না। বাইরে থাকা যাবে? বাইরে থাকা যাবে না। তোমাকে 24 ঘন্টা ইসলামের মাঝে থাকতে হবে। এমন না যে আমি 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা মুসলমান থাকি, আর বাকি 23 ঘন্টা আমি ইসলামের মাঝে থাকি না, আমি অফিসে থাকি। বাকি 23 ঘন্টা আমি তো ঘরে থাকি। এর কোনো সুযোগ নাই। মহান রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারকে ডেকে ডেকে বলতেছেন ইরজি, তোরা ফিরে আয়। ইরজি, ফিরে আয়। আনিবু, তোরা ফিরে আয়। মহান রব্বুল আলামিন ডাকতেছেন ফাইনা তাযহাবুন, ফাইনা তাযহাবুন। দেখেন কোরআনে কারীম কত মায়ার সাথে, কত দয়ার সাথে, কত মমতার সাথে, কত ভালোবাসার সাথে মহান রব্বুল আলামিন আপনাকে ডাকতেছেন, আপনার সন্তানকে ডাকতেছেন, প্রত্যেকটা পুরুষকে ডাকতেছেন, প্রত্যেকটা নারীকে ডাকতেছেন, রাজাকেও ডাকতেছেন, প্রজাকেও ডাকতেছেন, বিচারককেও ডাকতেছেন, বিচার প্রার্থীকেও ডাকতেছেন। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমি তোর দয়াময় প্রভু বলতেছি, আমাকে তুই ভুলে গেছিস। কে তোকে আমার কথা ভুলিয়ে দিল? আল্লাযী খালাকাক, আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে রে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা। আল্লাহ কত মায়া, কত দয়ার সাথে ডাকতেছেন, আমাকে চিনার চেষ্টা করো, ফিরে আসো। ফাআইনা, কোথায়? তাযহাবুন, তুমি যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? আসো, ফিরে আসো। ইলা রব্বিকি, আমি তো রব, তুই তো রবের কাছে ফিরে আয়। এমন ভাবে আল্লাহ তাআলা ডাকতেছেন, আমাদেরকে বলতেছেন যাওয়া যাবে না, তোমাকে থাকতে হবে ইসলামের মাঝে। এমন হওয়া যাবে না যে আমি 2 ঘন্টা ইসলামের মাঝে থাকি, আর 5 ঘন্টা ঘরে থাকি, আর 7 ঘন্টা 8 ঘন্টা অফিসে থাকি, আমি 3-4 ঘন্টা দোকানদারিতে ব্যস্ত থাকি। না, তুমি যেখানেই থাকো তোমাকে ইসলামের মাঝে থাকতে হবে। কোথায় থাকতে হবে? আমার কথা আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন না? কোথায় থাকতে হবে? আরে জোরে বলেন, কোথায় থাকতে হবে? সহজ সরল ভাবে একটা কথা বলি, আমাদের প্রভুকে, আমাদের মালিককে, আরো জোরে আমাদের খালিককে। আমরা কার বিধান মানি? আমরা কাকে প্রভু মানি? আমরা কার গোলাম? আমাদের মুনিবকে। আল্লাহ আমাদের মুনিব কতক্ষণের মুনিব? আমরা কি আল্লাহর গোলাম 2 ঘন্টার গোলাম না 24 ঘন্টার গোলাম? এটা বুঝতে হবে। আমরা যদি আল্লাহর গোলাম হই, যদি আমাদের পরিচয় হয় আমরা গোলাম, আর যদি আল্লাহর পরিচয় হয় আল্লাহ আমাদের মুনিব, তাহলে আমরা কতটুক সময় গোলাম? সর্বাবস্থায়, সব সময়? তাহলে তো কোন সময় মুনিবের হুকুমের বাইরে যাওয়া যাবে না।
কোন সময় যাওয়া যাবে না। কারণ মুনিবের হুকুমের বাইরে গোলাম যদি কোনো সময় যায়, তাহলে গোলামের এটা কি মুনিবের আনুগত্য হয় না মুনিবের অবাধ্যতা হয়? তাই আমরা যদি কোনো সময়ের জন্য আমাদের মুনিবের হুকুমের বাইরে যাই, মুনিবের অবাধ্যতা হবে না আনুগত্য হবে? অবাধ্যতা হবে। কোন সময় আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না। এজন্যই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তুমি কিন্তু সব সময় আল্লাহর গোলাম, আল্লাহ কিন্তু সব সময় তোমার মুনিব। তুমি যখন ঘরের মাঝে বাবা, তুমি কিন্তু আল্লাহর গোলাম। কার গোলাম? সন্তান তোমার সন্তান, সন্তানের উপর তোমার শ্রেষ্ঠত্ব আছে, সন্তানের উপর তোমার কিন্তু একটা অধিকার আছে। কিন্তু মনে রাখতে হবে তুমি কিন্তু আল্লাহর গোলাম, তুমি কিন্তু আল্লাহর গোলাম, তোমাকে ভুলে গেলে হবে না। তুমি স্বামী, স্বামী তোমার কিন্তু স্ত্রীর উপর একটা ক্ষমতা আছে, আছে না নাই? স্বামীর স্ত্রীর উপর একটা ক্ষমতা আছে না নাই? আচ্ছা বলেন, স্বামী আর স্ত্রী কি সমান? উত্তর দেন। সমান? সমান? সমান না তো। আল্লাহ কোরআনের মাঝে ঘোষণা দিচ্ছেন স্বামী আর স্ত্রী সমান না। স্বামী হলো জিম্মাদার, স্বামী হলো দায়িত্বশীল, স্বামী হলো কর্তা, স্ত্রী হলো স্বামীর অধীন। স্ত্রী কি স্বামীর অধীন? স্বামী আর স্ত্রী, স্ত্রী কি স্বাধীন না স্বামীর অধীন? আর উত্তর দিন, স্ত্রী কি স্বাধীন না স্বামীর অধীন? আচ্ছা, স্বামী কি স্বাধীন না স্বামী অধীন? স্বামী কার অধীন? স্বামী কার অধীন? তুমি স্বামী, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি কিন্তু আল্লাহর গোলাম, তোমার কিন্তু মুনিব আছে। মুনিব আছে না নাই? তুমি কিন্তু রাজা, প্রজার উপর তোমার কিন্তু ক্ষমতা আছে, আছে না নাই? রাজার প্রজার উপর ক্ষমতা আছে না? আছে না নাই? রাজার প্রজার উপর ক্ষমতা আছে, এমন ক্ষমতা আছে রাজা ইচ্ছা করলে প্রজারে মারতেও পারে, ইচ্ছা করলে প্রজারে আদরও করতে পারে। শুধু আদর করলে হবে না, আর শুধু মারবেও হবে না। রাজার দায়িত্ব প্রজার জিম্মাদারি গ্রহণ করা, প্রজার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জিম্মাদার কে? রাজা। আল্লাহ জিম্মাদার তাকে বানাইছেন দেখা তাকে ক্ষমতা দিচ্ছেন, তাকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন, তাকে বিচার করার অধিকার দিচ্ছেন, তাকে শাসন করার অধিকার দিচ্ছেন, আবার তাকে আদর করার জিম্মাদারি দিচ্ছেন। তুমি রাজা শুধু শাসন করলে হবে না, প্রজাদেরকে শাসনের সাথে সাথে তাদেরকে আদর সোহাগ মায়া মমতার দ্বারা তাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার জিম্মাদারি তোমাকে গ্রহণ করতে হবে। তাহলেই তুমি সত্যিকারের রাজা। রাজা তো রাজা, তার প্রজার উপর ক্ষমতা আছে, প্রজারা রাজার অধীন, প্রজারা রাজার অধীন। আরে প্রজারা রাজার অধীন, আপনারা আমার কথায় সায় দিচ্ছেন না। প্রজারা রাজার অধীন, কিন্তু রাজা কি স্বাধীন? রাজা কি স্বাধীন? রাজাও কিন্তু অধীন। তুমি রাজা হতে পারো, প্রজার উপর তোমার কিন্তু ক্ষমতা আছে, কিন্তু তুমি কিন্তু গোলাম। তুমি কিন্তু গোলাম, তুমি কিন্তু আল্লাহর গোলাম। আল্লাহ কিন্তু তোমার মুনিব। মুনিব কে? আল্লাহ। এই বিষয়টা মনে রাখতে হবে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, যে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। কি 1 ঘন্টার জন্য? কতক্ষণ সময়ের জন্য? হ্যাঁ, চিরস্থায়ী, একদম সারা জীবনের জন্য, মৃত্যু পর্যন্ত কার গোলামি করতে হবে? কারা কারা প্রস্তুত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম।
গোলাম না। আমাকে আপনাকে ঘোষণা দিতে হবে আমরা কিন্তু আল্লাহর গোলাম। কার গোলাম? অন্য কারো গোলাম না। আমি সব সময় আল্লাহর গোলাম, সব সময় আমি আল্লাহর গোলাম। আমি যখন মসজিদে নামাজ পড়ি আমি আল্লাহর গোলাম। আমি যখন ঘরের মাঝে স্বামী আমি আল্লাহর গোলাম। আমি যখন ঘরের মাঝে বাবা আমি কিন্তু আল্লাহর গোলাম। আমি যখন জজ আদালতের মাঝে বিচার করি আমি তখনও কিন্তু আল্লাহর গোলাম। আমি যখন রাজা, আমি যখন শাসন ক্ষমতা পরিচালনা করি আমি তখনও কিন্তু আল্লাহর গোলাম। আল্লাহর অবাধ্যতা কিন্তু কোনো অবস্থায় কারো জন্য কোনো সময় করা যাবে না। করার সুযোগ আছে না নাই? আল্লাহ বলতেছেন কুল, তোমরা বলো, কুল তোমরা বলো। আল্লাহ কি বলতেছেন? কুল তোমরা বলো আমান্তু, বলেন আমান্তু। আল্লাহ বলতেছেন বলো আমান্তু, আমি ঈমান এনেছি। আমান্তু অর্থ কি? আমান্তু অর্থ কি? আর জুড়ে বলেন আমান্তু অর্থ কি? আপনার মনে খাওয়া দাওয়া করেন নেই, ক্ষুধা লাগছে, ঠিক না? ক্ষুধা লেগে গেছে, আরে একটু চিল্লা চিল্লা বলেন না আমরা ঈমান আনছি। ঈমান আনেন নাই? এটা শক্তভাবে বল, ঈমান আনছি। আমান্তু, আল্লাহ বলতেছেন কুল তোমরা বলো আমান্তু, আমি ঈমান এনেছি। বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ যে কিতাবকে নাজিল করেছেন আমি কিন্তু সেই কিতাবের প্রতি ঈমান আনছি। আমি কিন্তু সেই কিতাব অনুযায়ী চলি। আমি কিন্তু আল্লাহর কিতাবের বাইরে চলি না, আমি আল্লাহর কিতাব অনুযায়ী চলি। বলো ইন্না সলাতি, আমার নামাজ। ইন্না সলাতি, আল্লাহ বলতেছেন এটা বলো। ইন্না সলাতি, আমার নামাজ। ওয়া নুসুকি, আমার কুরবানি। ওয়া মাহইয়ায়া, আমার জীবন। ওয়া মামাতি, আমার মৃত্যু। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার জীবন। ওয়া মামাতি, আমার মৃত্যু। লিল্লাহ, কার জন্য? লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন বলো। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। তিনি যখন আমাদেরকে কুল শব্দের তর্জমা করাইছেন আমাদেরকে বলছেন, আল্লাহ বলছেন বলো কাকে বলবা। আমরা তো কাকে বলবো জানি না। হযরত আমাদেরকে শিখাইছেন তোমার আব্বার সাথে যখন কথা বলবা তোমার আব্বাকে বলবা। তোমার আব্বাকে বলবা, তুমি সন্তান তোমার বাবাকে বলবা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আব্বা, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য। এটা সন্তান বাবাকে বলবে। সন্তান যখন মায়ের সাথে কথা বলবে মাকেও বলবে আম্মা ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু। লিল্লাহ, আল্লাহর জন্য। আম্মা, আমার জীবন, আমার মৃত্যু কিন্তু আল্লাহর জন্য। এটা বলতে হবে। বলতে পারবেন? আর বলতে পারবেন? বাবা তার সন্তানকে বলবে, বাবা তার সন্তানকে বলবে দেখো আব্বা ইন্না সালাতি ওয়া নুসুকি, আমি নামাজ যেমন আল্লাহর জন্য পড়ি, কুরবানিটা যেরকম আল্লাহর নামে দেই, আমার জীবনটাও কিন্তু আল্লাহর জন্য, আমার মৃত্যুটাও কিন্তু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তুমি স্বামী তোমার স্ত্রীকে পরিষ্কার ভাবে বলে দিতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য। কার জন্য? এটা বলা যাবে না তোমার জন্য,
আমাদের সমাজের যুবকরা তাদের স্ত্রীদেরকে বলে আমার জীবন মৃত্যু তোমার জন্য, বলে না, আমার সব তোমার জন্য, আমার সব তোমার জন্য। রাস্তার মাঝে একটা নষ্টা মেয়ে 10 জন তার পিছে ঘুরে 10 জনকে 10 মিনিট করে সময় দেয়। সমাজের যুবক তার পিছনে ঘুরে আমারও 10টা মিনিট সময় দেয়, আমার জীবন আমার মৃত্যু তোমার জন্য। আল্লাহ বলতেছেন না, তোমার জীবন আমার দেয়া, তোমার মৃত্যু আমার দেয়া। কার দেয়া? জীবন কার দেয়া? এই জীবনটা নষ্ট মেয়েকে যুবক ভাইরা দেওয়া যাবে না। যুবক ভাইদেরকে বলতেছি, এই রাস্তাঘাটের একটা মেয়ে তারে তো এই জীবনটা দেওয়া যাবে না। এই জীবনটা কার জন্য? দিল লাগানা, दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है, बेदिल से दिल लगाना जिंदगी बर्बाद है। दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है, दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है, बेदिल से दिल लगाना जिंदगी बर्बाद है। अरे बेदिल, বেদিলকে যদি দিল দাও তোমার জিন্দগি বরবাদ হয়ে যাবে। দিল কাকে দিতে হবে? আল্লাহ। কিসি খাকি পে মত কর খাক अपनी जिंदगी को, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, जवानी कर पैदा उस पर कि जिसने दी जवानी को। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, जवानी कर पैदा उस पर कि जिसने दी জওয়ানি কো। দেখো তুমি মাটির তৈরি, কিসের তৈরি? মাটির পিছে জীবন দিয়া তোমার জীবনটাকে মাটি কইরো না। কিসি খাকি পে মত কর খাক अपनी जिंदगी को। দেখো মাটির পিছনে জীবন দিয়া এই মূল্যবান দামি জীবনটাকে তুমি মাটি বানায়ো না। जवानी कर पैदा उस पर कि जिसने दी जवानी को, जवानी कर पैदा उस पर कि जिसने दी जवानी को। নিজের যৌবন, নিজের মেধা, নিজের যাবতীয় শক্তি, যাবতীয় পরিশ্রম, ভালোবাসা সব কার জন্য? إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। যুবক ভাইরা নিজ বন্ধু বান্ধবদেরকেও বলতে হবে আমার জীবন কার জন্য? জীবন কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা পরিষ্কার ভাবে বলতে হবে। স্ত্রীর কোন এমন আবদার স্বামী তোমাকে গ্রহণ করা যাবে না। স্ত্রীর যে আবদারকে গ্রহণ করতে যে তোমার গোলামি নষ্ট হয়ে যায়, তুমি কিন্তু আল্লাহর গোলাম। কার গোলাম? স্ত্রীকে বলতে হবে আমি আল্লাহর গোলাম। তোমাকে খুশি করতে যে আমি কিন্তু আল্লাহর অবাধ্যতা করতে পারব না। সন্তানকে বলতে হবে বাবা আমি কিন্তু আল্লাহর গোলাম, তোমাকে খুশি করতে যে আমি কিন্তু আল্লাহর অবাধ্যতা করতে পারবো না। পারবো? আরে পারবো। আমি আল্লাহর অবাধ্যতা করতে পারবো না। আমি নামাজটা তো বাদ দিতে পারবো না। নামাজ বাদ দিতে পারবো আমি? হ্যাঁ, আমি নামাজকে বাদ দিতে পারবো? আমি ফরজ নামাজ আমার বাবাকেও বলতে হবে আব্বা আপনার জন্য ফরজ নামাজ বাদ দিতে পারবো। মাকে বলতে হবে আম্মা আপনার জন্য ফরজ নামাজ বাদ দিতে পারবো না। সন্তানকে বলতে হবে বাবা তুমি কাঁদো কিন্তু তোমার জন্য ফরজ নামাজ আমি বাদ দিতে পারবো না। আমি যদি আমার ফরজ নামাজ বাদ দেই আমাকে তো আমার মালিকের নাফরমানি হয়ে যাবে, আমার মালিকের নাফরমানি হয়ে যাবে। বাবা তোমার অন্যায়
হারাম কোন আবদার আমি বাবা গ্রহণ করতে পারবো না। আমি বাবা তোমার অন্যায় আবদার গ্রহণ করে চিরদিনের জাহান্নামের লাকড়ি হতে পারবো না। কুল বলো, আল্লাহ বলতেছেন আয় ঈমান ওয়ালু, হে ঈমানদার, কুল তুমি বলো, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ বলতেছেন তুমি তোমার মাকে বলো, বাবাকে বলো, তোমার সন্তানকে বলো, তোমার স্ত্রীকে বলো, তোমার রাজাকে বলো, তোমার বসকে বলো, তোমার থানার লিডারদেরকে বলো, সবাইকে এই কথাটা পরিষ্কার ভাবে বলো, ইন্নী আখাফু। কি বলতে হবে? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি। আমি যদি আপনার কথা মানতে যে, আপনার বাধ্যগত হতে যে, আমি যদি আল্লাহর অবাধ্যতা করে ফেলি, আমি যদি আমার মালিকের অবাধ্যতা করে ফেলি, আখাফু আমি ভয় করি, আযাব ইয়াউমিন আযীম এক মহা শাস্তির আমি ভয় করি, যে শাস্তিটাকে আমি গ্রহণ করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। দেখেন এই ভয়টা থাকতে হবে, এই ভয়ের কথাটা বলতে হবে। আমি ভয় করি আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে ভয় করি না, তোমার অসন্তুষ্টিকে ভয় করি না, তুমি আমার সাথে কথা বলবা না, সম্পর্ক রাখবা না, আমি তো ভয় করি না। আমি ভয় করি কাকে? আমি আল্লাহকে ভয় করি। কুল তুমি বলো, এই প্রত্যেকটা কথা আল্লাহ বলতেছেন, কুল তুমি বলো, আগাইরুল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। আগাইরুল্লাহি আত্তাখিযু, আমি বিশ্বাস করি পূর্ণ পৃথিবীটা কার? আমি বিশ্বাস করি পূর্ণ পৃথিবীর মালিককে। আমরা কি এটা বিশ্বাস করি নাকি যে এই পৃথিবীর মালিক আমেরিকা? আরে বলেন না, আমরা বিশ্বাস করি এই পৃথিবীর মালিককে। জোরে চিল্লাম দিয়া বলেন, এই পৃথিবীর মালিককে। ये आसमान ज़मीन पहाड़ किसने बनाया? ये आसमान ज़मीन पहाड़ किसने बनाया? ये शाजारो हजार नुजुम किसने बनाया? ये चांद ये सूरज किसने बनाया? ये आसमान ज़मीन पहाड़ किसने बनाया? अल्लाह ने बनाया, अल्लाह ने बनाया। কে বানাইছেন? কার সৃষ্টি? সূর্য, এই চন্দ্র কার সৃষ্টি? আমাদেরকে কে সৃষ্টি করছেন? জমিন থেকে যে ফসল হয়, এই ফসল কে সৃষ্টি করেন? पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब? कौन लाया खींच कर बस जिनसे बादे साजगार? खाक ये किसकी है, किसका है नूरे आफताब? किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब? मौसमों को किसने सिखलाई है खुए इनकलाब? वो खुदाया ये ज़मीं तेरी नहीं, तेरी नहीं, तेरे आबा की नहीं, तेरी नहीं, मेरी नहीं। আল্লামা ইকবাল বলতেছে, আরে বিটিটাকে কৃষক, তুমি তো মাটির মাঝে বপন করে আসো, ভেবেছ এই অন্ধকার মাটির মাঝে এই বিচিটাকে কে পালেন, কে বিচিটা
থেকে চারা সৃষ্টি করেন। এটা কে করেন ভাবছো কোনদিন? পালতা है बीज को मिट्टी की तारीकी में कौन, মাটির অন্ধকারের মাঝে এই বীজটাকে বলো কে লালন পালন করেন। আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আল্লাহ বলতেছেন যে বীজটাকে তোমরা বপন করো, ভাবছো কোনদিন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, যে বীজটা থেকে চারা তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? আল্লাহ প্রশ্ন করতেছেন কে সৃষ্টি করেন? খুদায়া কে করেন? আল্লাহ। এই সূর্য যার, চন্দ্র যার, এই বৃষ্টি যে দেন তিনিই সব করেন। ये जमी तेरी नहीं तेरी नहीं, এ জমিন তোমার না, জমিন কার? এই যে বলতেছে এটা আমার জমিন না, তোমার না, আমার ফসল তোমার না, কে দেন? তুমি যে আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহর গোলাম, সে মনিব তোমার সবকিছু দেন। তোমার মনিব কিন্তু এমন মনিব তিনি তোমার সমস্ত চাহিদা পূরণ করেন, তারপর তিনি তোমাদেরকে ডাকেন, হে আমার বান্দারা, আমার গোলামেরা, আয় ইমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা ঢুকো। তারপর তিনি ডাকেন, বলো ইন্নী উমিরতু আন আকুনা আউয়ালা মান আসলামা, যে আল্লাহ তো আমাকে মুসলিম হওয়ার আদেশ করেছেন, আমাকে আনুগত্যের আদেশ করেছেন। আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি পারবো না আসমান জমিন, আমার খালিক, আমার মালিক আল্লাহর নাফরমানি করতে আমি পারবো না। এই কথাটা বলো, এ কথাটা বলতে হবে একজন মুসলিমকে। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম, আমি অনুগত, আমি স্বাধীন না, আমি আল্লাহর অধীন। এই কথাটা একজন মুসলিমকে বলতে হবে। আল্লাহ বলতেছেন এই কথাটা তোমরা বলো, আমি কি মুসলিম, আমি কি? এই কথাটা আজকে থেকে আমরা বলতে রাজি আছি না? সবাইকে বলতে হবে। আমার পরিচয় কি? আমার পরিচয় কি? আমার পরিচয় কি? আমি খান, আমি চৌধুরী, আমি ভুইয়া। হ্যাঁ, আমরা 14 পুরুষ বিএনপি করি, আমরা 14 পুরুষ আওয়ামী লীগ করি না, আমরা 14 পুরুষ মুসলমান? আর উত্তর দেন, 14 পুরুষ আমরা কি মুসলমান না আওয়ামী লীগ না বিএনপি? আজকে তো আমরা এটা করি, আমার দাদা আওয়ামী লীগ করতো, আমার চাচা বিএনপি করতো, আমরাও করি না। বলতে হবে আমার দাদাও মুসলমান ছিল, চাচাও মুসলমান ছিল, আমিও মুসলমান। এটা বুকের পাটা নিয়া, সাহস নিয়া চিৎকার করে ঘোষণা দিতে হবে, আমি মুসলিম, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, একমাত্র আল্লাহর উপাসনা করি, আমি 24 ঘন্টা মুসলিম, আমি 40 বছর মুসলিম, আমি আমার মৃত্যু পর্যন্ত মুসলিম। এটাই আমার একমাত্র পরিচয়। এরপর আমার সেকেন্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো পরিচয় নাই। পরিচয় একটাই, আর সে পরিচয়টা আমি কি? মুসলিম। আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা, আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ। কেউ যদি আপনাকে ডাকে, কেউ যদি আপনাকে বলে আল্লাহ ছাড়াও উপাস্য আছে, আল্লাহ ছাড়াও প্রভু আছে, আপনারা সাক্ষ্য দিতে রাজি আছেন? আর জোরে বলেন, রাজি আছেন? আল্লাহ আশাদ, আল্লাহ বলতেছেন বলো
আমি এই সাক্ষ্য দিতে পারবো না আল্লাহ ছাড়া আরো কোন ইলাহ আছে, বরং আমি তো এই কথার সাক্ষ্য দিয়েছি ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, আমার ইলাহ কয়জন? এই পৃথিবীর ইলাহ কয়জন? এই পৃথিবীতে আমাদের মুসলমানদের জন্য আল্লাহ ইলাহ, হিন্দুদের ইলাহ হইল দুর্গা, এরকম। আরে বলেন, আল্লাহ হইল মুসলমানদের প্রভু, আর হিন্দুদের প্রভু তো আর আল্লাহ না। হিন্দুদের প্রভু হইল দুর্গা, হিন্দুরা দুর্গাকে ডাকে। তাই আমরা যেরকম আল্লাহরে ডাকি, ওরা দুর্গাকে ডাকে। তাই আমাদের মাঝে আসলে তেমন কোনো তফাৎ নাই, আমরা মোটামুটি কাছাকাছি। ওরাও ডাকে, তবে ওরা দুর্গাকে ডাকে, আমরাও ডাকি, আমরা আল্লাহকে ডাকি। ব্যাপারটা কি এরকম? আমরা কিরকম মনে করি? আমরা মনে করি পৃথিবীর 700 কোটি মানুষের প্রভু একমাত্র আল্লাহ। পৃথিবীর 700 কোটি মানুষকে একমাত্র ডাকতে হবে কাকে? কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। পৃথিবীতে যারা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম পালন করছে, আমরা তাদেরকে দাওয়াত দেই, আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছাই। এই দাওয়াত আমাদের দাওয়াত না, আমাদের বানানো দাওয়াত না, এটা আল্লাহর দাওয়াত। আমাদেরকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন, এই দাওয়াত তোমরা গ্রহণ করেছো। এই পৃথিবীর আনাচে কানাচ পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে এই দাওয়াত প্রতিষ্ঠিত করতে হবে। এমন পৃথিবী গড়ে তুলতে হবে যে পৃথিবীর সবাই একমাত্র আল্লাহকে মানবে। এমন পৃথিবী গড়ার আমরা জিম্মাদার। বলেন কি আমরা জিম্মাদার না? আমরা এমন একটা পৃথিবী গড়ে তুলতে চাই, আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা এমন একটা নেত্রকোনা গড়ে তুলতে চাই, আমরা এমন একটা মদন থানা গড়ে তুলতে চাই যে থানায় কেউ অন্য কারো উপাস্য মানে না, কেউ অন্য কারো সামনে মাথা নত করে না। আমরা এমন মদন থানা গড়ে তুলতে চাই যেই থানার সকলেই এক আল্লাহর সামনে নত হয়, এক আল্লাহর আনুগত্য করে, এক আল্লাহর বিধান মানে। এমন একটা মদন থানা আমরা কি গড়ে তুলতে চাই না? এমন একটা পৃথিবী আমরা গড়ে তুলতে চাই। আমাদের দাওয়াত পূর্ণ পৃথিবীর কাছে, আমাদের দাওয়াত আল্লাহকে একমাত্র ইলাহ মেনে নেওয়ার দাওয়াত। আমরা এই দাওয়াতটা সবাইকে দেই, সবার প্রতি আমাদের দাওয়াত একমাত্র আল্লাহ, তিনি ইলাহ, অন্য কোন ইলাহ নেই, অন্য কোন প্রভু নেই, অন্য কোন সমস্যার সমাধান দাতা নেই। সমস্যার সমাধান দাতা, রিজিক দাতা, মালিক, খালিক একমাত্র কে? সুখ দিলেও আল্লাহ দেন, দুঃখ দিলেও আল্লাহ দেন। আমরা এই কথা বিশ্বাস করি। ইয়ামসাকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাকা বিখাইরিন ওয়া ইয়ামসাকা বিখাইরিন। দেখো, আমরা তো এটাই বিশ্বাস করি, যদি কোন বিপদ আমাকে স্পর্শ করে, এই বিপদ থেকে আমাকে মুক্ত করার একমাত্র ক্ষমতা রাখেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো বিপদ থেকে আমাকে মুক্ত করার ক্ষমতা নেই। আছে কারো? আছে কারো? আমার কাছে যদি আল্লাহর তরফ থেকে কোন রহমত আসে, আল্লাহর তরফ থেকে কোন নিয়ামত আসে, পৃথিবীর কারো বাধা দেওয়ার ক্ষমতা নেই। কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। জাতিসংঘ সিদ্ধান্ত নিলেও পারবে না, ওবামা সিদ্ধান্ত নিলে পারবে না, মোদী সিদ্ধান্ত নিলে পারবে না। পৃথিবীর সমস্ত কুফরি শক্তি যদি একজোট হয়ে যায়, পৃথিবীর সমস্ত কাফেররা
যদি একমত হয়ে যায়, আল্লাহর রহমতের বৃষ্টিকে আটকিয়ে রাখার ক্ষমতা পূর্ণ পৃথিবীর কাফেরদের নাই। আছে? আমরা এটাই বিশ্বাস করি। আমরা পূর্ণ পৃথিবীকে দাওয়াত দেই এক আল্লাহকে মেনে নেওয়ার দাওয়াত। এই পৃথিবীতে যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করা হয়, অন্য কাউকে সাজদা করা হয়, আমরা মনে করি এই জমিনের মাঝে সবচেয়ে বড় অপরাধ সংগঠিত হচ্ছে। আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করাকে সবচেয়ে বড় অপরাধ, জঘন্যতম অপরাধ মনে করি। এটা আমাদের বিশ্বাস। আপনারা আমার কথা বুঝতেছেন? দুর্গা পূজা করা কি নেকির কাজ না গুনাহের কাজ? কত বড় গুনার কাজ! সবচেয়ে বড় গুনার কাজ। পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ হয় যখন আল্লাহকে বাদ দিয়ে মাটির তৈরি, পাথরের তৈরি কোন মূর্তির যখন পূজা করা হয়, কোন মূর্তির সামনে কোন মানুষ যখন মাথা নত করে, সে সবচেয়ে বড় অপরাধ করে। আমরা বিশ্বাস করি আমরা এই ধরনের কোন অপরাধকে আমরা সমর্থন করি না, আমরা সমর্থন করতে পারি না। আমরা জগতের সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বেশি ঘৃণা করি তাদেরকে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে। এটাকে আমরা ঘৃণার দৃষ্টিতে দেখি, আমরা এটাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি না। আপনারা আমার কথা বুঝতেছেন? আমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে, অন্য কাউকে সাজদা করে, আমরা কি তাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি না আমরা তাদের এই কাজকে অপরাধের দৃষ্টিতে দেখি? আর উত্তর দেয় না। অনেকে ভয় পায়। আমরা এটাকে অপরাধের দৃষ্টিতে দেখি। একটা উদাহরণ দিই, আমি আমার কথা 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা আপনারা খুব ভালো করে শুনবেন। আপনাদের এলাকার কোন একজন ব্যক্তি, আমাদের দেশে প্রধানত 2টা দল আছে, একটা সরকারি দল আর আরেকটা বিরোধী দল। আছে না? আছে না নাই? একটা মনে করেন আওয়ামী লীগ আর আরেকটা দল হলো বিএনপি। দল কয়টা? আর দল কয়টা? অনেকে ভয় পায়, মনে হবে রাজনীতির কোন কথা বলতেছি কিনা। রাজনীতির কথা বলবো না, ইমানের কথা বলবো। কিসের কথা? ইমানের কথা। দল কয়টা? বড় বড় দল তো 2টাই, ছোট দল হিসাবের বাইরে। একটা হল আওয়ামী লীগ আর আরেকটা দল কি? বিএনপি। আচ্ছা, এখন শুনে, যে লোকটা আপনাদের সমাজে সরকার দলীয় রাজনীতি করে, আওয়ামী লীগ করে, আচ্ছা তার জন্য কি সুযোগ আছে যে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী অথবা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সে জিয়াউর রহমানের মাজারে গিয়ে ফুল দিবে? তাহলে সে কি ইমানদার আওয়ামী লীগ না বেঈমান আওয়ামী লীগ? ইমানদার আওয়ামী লীগ না বেঈমান আওয়ামী লীগ? ইমানদার আওয়ামী লীগ সে হইতে পারবে না। কারণ আওয়ামী লীগ করতে গেলে জিয়াউর রহমানের ছবি ঘরের মাঝে রাখা যাবে না, জিয়াউর রহমানের ছবি ঘরের মাঝে রাখা যাবে না। তাইলে তুমি আওয়ামী লীগ আসো, জিয়াউর রহমানটাও তুমি শুভেচ্ছা জানাবা, খালেদা জিয়ার জন্মবার্ষিকী তুমি শেখ মুজিবের শাহাদত বার্ষিকীতে পালন করবা। এটা আওয়ামী লীগের পরিচয় না। আওয়ামী লীগ করতে হইলে শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে তোমার শেখ মুজিবুর রহমানের জন্য মিলাদ কোরআনখানি করতে হবে, তাইলে তুমি আওয়ামী লীগ। ঠিক না? আর আওয়ামী লীগ ছুটে গেল, সে তাহলে আওয়ামী লীগ দলের প্রতি আনুগত্য নষ্ট করলো, প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য নষ্ট করলো। পরিষ্কার বিষয় হলো এই, যে ব্যক্তি মুসলমান সে তো একমাত্র আল্লাহর উপাসনা করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই মুসলমান ব্যক্তি যদি আল্লাহর ইবাদত বাদ দিয়া দুর্গা পূজায় শুভেচ্ছা জানায়, দুর্গা পূজাও দেখতে যায়, দুর্গা পূজার প্রসাদ খায়, তাহলে এই ব্যক্তিটা কি ইমানদার মুসলমান না বেঈমান মুসলমান? বেঈমান মুসলমান। আমাদের কি বুঝতে হবে, ইবাদত বন্দেগীতে আগেও আমাদের শিথিলতা ছিল। নামাজ আমরা আগেও কম পড়তাম, ভুল করতাম, গুনাহের কাজ করতাম, কিন্তু এখন ধীরে ধীরে ইবাদত তো ছাড়ছি, আমরা আল্লাহর প্রতি ঈমানকে নষ্ট করে
আমরা এখন ধীরে ধীরে তাওহীদ ভুলে যাচ্ছি, আল্লাহর ইবাদতকে ভুলে যে ধীরে ধীরে মুসলমান হিন্দু আমাদের যে একটা পার্থক্য আছে এই পার্থক্যটাও ভুলে যাচ্ছি। আমাদেরকে ঈমান বুঝতে হবে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান বুঝে, তাওহীদ বুঝে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মুখ থেকে অত্যন্ত কোরআন হাদিস থেকে কথা শুনতেছিলাম। এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল আলোচনা